অনুজপ্রতি সভাপতি, আজকে এখানে উপস্থিত 6 জন গুণী সাহিত্যিক সম্মানে ঘোষিত করল কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ। এই 6 জন সম্মানিত কবি, সাহিত্যিক, প্রবন্ধকার এবং বাংলা সাহিত্যে যারা অবদান রেখেছেন, বাংলাদেশের এক প্রান্তে সিলেট জেলা থেকে সারা বাংলাদেশকে আলোকিত করছেন। তারা হচ্ছেন কবি রাগিব হোসেন চৌধুরী, প্রবন্ধকার আব্দুল হামিদ মানিক, কবি মুকুল চৌধুরী, বিশিষ্ট লেখক, গবেষক এবং কবি আমেনা আহতাব, লেখক মীর লিয়াকত আলী সাহেব এবং আমাদের সবার পরিচিত বাংলাদেশের একজন অন্যতম স্থপতি, তিনি সাহিত্য অবদান রেখে চলেছেন, জনাব শাকুর মজিদ সাহেব। আমি প্রথমেই আমার আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এই কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সম্মেলনের যিনি প্রধান সংগঠক এবং সংসদের ভারপ্রাপ্ত সেক্রেটারি শ্রী মোবাইল সাহেব আর সভাপতি জনাব আহমদ পীর সাহেব, তো তাদের প্রতি আমার আন্তরিক শ্রদ্ধা। এখানে উপস্থিত যারা আজকে সম্মানিত অতিথি হিসেবে এসেছেন, আপনাদের প্রতি আমার আন্তরিক শ্রদ্ধা। বাংলাদেশ কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ এটা সিলেটে থাকলেও সারা বাংলাদেশেই এটা সুখ্যাতি অর্জন করেছে। আজ থেকে প্রায় 90 বছর আগে প্রতিষ্ঠিত হয় মুসলিম সাহিত্য সংসদ এবং সিলেটের যে লাইব্রেরি আন্দোলন এই কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদকে কেন্দ্র করে। বাংলাদেশে কোন লাইব্রেরিতে যে বইগুলো পাওয়া যায়, বিরল দুষ্প্রাপ্য গ্রন্থ, সেগুলো এখানে পাওয়া যায়। এবারে এটার কি আছে, এখানে অনেক জ্ঞানী গুণী বড় বড় সাহিত্যিক তারা এসেছেন, পড়াশোনা করেছেন, কাজ করেছেন, গবেষণার উৎপাদ্য সংগ্রহ করেছেন। আমার কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাথে ব্যক্তিগত পরিচয় আজ থেকে প্রায় 60 বছর আগে। তখন আমরা ছাত্র, আমি আমার ছোট ভাই ডাক্তার আব্দুল্লাহ মিনার, যিনি একজন মেডিকেল কলেজের অধ্যাপক, তিনি ছোট গল্প লিখেন। তার সাথে আমরা 2 ভাই এইডেড স্কুলে যেতাম, মানুষরা চাপা গেলে এইদিকে আমরা উঠে যেতাম। নুরুল হক সাহেব, তখন আমরা বলতাম টিকে তমগায় খেদমত, একটা পুরান কি ছিল, নুরুল হক টিকে সাহেব, তিনি আমাদের দুজনকে স্নেহ করতেন এবং তিনি আমাদেরকে বইগুলো দেখতেন। এখানে আরেকজন ছিলেন মরহুম আব্দুল হামিদ সাহেব, যিনি আমাদের স্নেহ করতেন। আমিও তো পড়িনি, আমার ছোট ভাই মিনারের বলা হয় যে এমন কোনো বই নেই তার হাতে ছোঁয়া পেয়েছে। অর্থাৎ আমাকে সাহিত্যের প্রতি আকর্ষিত করেছে, একজন পাঠক বানিয়েছে। আমি না তো ছোট গল্পকারী হয়ে গেছি। এভাবে শুধু আমরা 2 ভাই নয়, সিলেট শহরে এবং সিলেটের দূরবর্তী অঞ্চলে এরকম হাজার হাজার সাহিত্যমোদী রয়েছে, সাহিত্যিক কবি রয়েছে, যারা কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের লাইব্রেরি থেকে উপকৃত হয়েছে। এখানে বিভিন্ন সেমিনার, সিম্পোজিয়াম, আলোচনা সভায় যোগদান করেছে, আমি নিজেও করেছি। এবং নীরবে এখানে এক সাহিত্যিক, কবি এবং গবেষক তৈরি একটা কর্মকাণ্ড চালিয়ে যেতে সাহায্য করছে কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ সিলেট।
আর যে আজকে এখানের মধ্যে যারা সম্মানিত হলেন তারা যে নিজেরা সম্মানিত হয়েছে তাই নয়, আমরা যারা উপস্থিত হয়েছি এবং বিশেষ করে আমি নিজে আমি অত্যন্ত গর্বিত এবং সম্মানিত বোধ করছি তাদের হাতে এইসব তুলে দিতে পেরে, এবং তারা তাদের যোগ্য এখানকার সম্মানে ভূষিত হয়েছে অনেক আগে পাওয়ার কথা। এখানে উল্লেখযোগ্য কেউ পুরস্কার পাইলেই যে তারা সম্মানিত করে তাই নয়, তারা অনেকেই পুরস্কার পায় না, কিন্তু তারা নীরবে জলে মোমবাতির মতো আলো দিয়ে যাচ্ছে এবং জাতিকে আলোকিত করছে। আমি এই 6 জন যারা আজকে পুরস্কারে পুরস্কৃত হলেন তাদেরকে অভিনন্দন জ্ঞাপন করছি এবং আশা করছি তারা আরো বহু বছর বহু যুগ ধরে তারা যেন তাদের সেই সৃজনশীল লেখনীর মাধ্যমে জাতিকে আরো আলোকিত করে যান। মুসলিম সাহিত্য সংসদ আজকে সিলেটের মধ্যে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। একসময় বলেছেন যে চীনের ভোট ছিল, অত্যন্ত ভিন্নভাবে কার্যক্রম করেছে, কিন্তু আজকে যারা সিলেটের বুদ্ধিজীবী, লেখক, কবি, সাহিত্যিক, গবেষক, তারা সিলেটের কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের নাম শোনেননি এরকম লোক খুবই কম আছে। আমরা শুধু সিলেট শহরবাসী নই, আমরা বাংলাদেশ আজ গর্বিত যে বাংলাদেশের এরকম উত্তর পূর্ব কোণের একটি জেলা হওয়া সত্ত্বেও কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ আমরা জাতিকে এরকম উপহার দিতে পেরেছি এবং এর মাধ্যমে শত শত কবি, সাহিত্যিক, গবেষক আমরা তৈরি করতে সক্ষম হয়েছি। এখানে যে 6 জনের কথা বলা হলো তাদের বিষয়ে আমি বিশেষ কিছু বলতে পারি। তারা সমানেই তারা খ্যাতিমান। রাগিব হোসেন চৌধুরীকে আমি ছোটবেলা থেকে দেখছি। সিলেট শহরে আমার মামার ছেলে ডাক্তার আব্দুল শহীদ খান, তার বন্ধু তিনি। আমরা আমাদের সাথে আমাদের মানিকচক চা বাগানের বাসায় তিনি যেতেন এবং তার লেখনীর মাধ্যমে আমরা নিজেরাও আলোকিত হয়েছি। তার সম্পর্কে বলা হয়েছে, সবার সম্পর্কে বলা হয়েছে। আব্দুল হামিদ মানিক ভাই প্রবন্ধকার, তার এক একটা প্রবন্ধে এক একটা বাক্য আমাদের চিন্তার উদ্রেক ঘটায় এবং আমি অবাক হয়ে দেখলাম এত সুন্দর করে তিনি প্রবন্ধ কিভাবে জ্ঞান করে, এবং আমার চেষ্টা ছিল যে তার মতো একজন লেখক হতে পারি কিনা। এবং তিনি আমাকে সবসময় স্নেহের দৃষ্টিতে দেখেছেন, তার কাছে আমরা কি করবো। কবি মুকুলচন্দ্রী আমার বন্ধু এবং আমার ভাই, আমাদের ছাত্র জীবন থেকে বন্ধুত্ব। আমরা ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছি, তিনি আমার 2 বছর জুনিয়র, কিন্তু তার সাথে হৃদ্যতা অনেক। তার কবিতাগুলো আমার খুবই ভালো লাগে। আমি বলতাম যে এই বাংলাদেশে কবি মুকুল চৌধুরী, আরেকজন ছিলেন কবি সুলেমান আহসান, মানিক জোট, 2 জনের কবিতায় অত্যন্ত উত্তীর্ণ এবং ঢাকা ইউনিভার্সিটির সাহিত্য যেসব সভাগুলো হতো তখন আমাকে দেখলে তারা বলতো, তোমাদের সিলেটের 2 জন কবি মুকুল চৌধুরীকে চেনো অথবা কবি সুলেমান আহসানকে চেনেন? সেই কবি মুকুল চৌধুরী আজকে সম্মানিত হলেন কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের পুরস্কার দ্বারা। তিনি সম্মানিত হন, আমরা সবাই সম্মানিত হয়েছি তাকে পুরস্কার দিয়ে, এটা তার উপযুক্ত প্রাপ্তি। আমি না তার ঘটনাক্রমে তিনি আমার সহযাত্রী, কাজে একসাথে পাশে এসেছে। তো একজন দেখো আমার বড় বোনের মতো কথা বলেছে, তিনি আসলে চিঠি আমার বড় বোনের সমবয়সী। ওনার যে আমি দেখলাম যে আমার বোনের জন্ম ছিল ফেব্রুয়ারি মাসে 1952 সালে, আর ওনার মার্চ মাসে। সেই বোনটিকে আমরা একসাথে নিয়ে আসলাম
এসে দেখে এখানে তিনি পুরস্কার দিচ্ছেন, আমি পুরস্কার দিচ্ছি। এই জন্য আমি অত্যন্ত আনন্দিত, পুলকিত এবং গর্বিত। আশা করি তিনি জাতিকে তার লেখনীর মাধ্যমে এরকম আরো আলোকিত করবেন এবং তার পাঠকদেরকে আনন্দে উদ্বেলিত করবেন। মেদিনী লিয়াকত আলী সাহেব তিনি অসংখ্য বই লিখেছেন, প্রায় 150-এর অধিক। তার এই যে অদম্য কর্মস্পৃহা, কর্মশক্তি, সেটাকে আমি শ্রদ্ধা জানাচ্ছি। আল্লাহ তাকে তার এই লেখনীকে আরো তেজদীপ্ত এবং মানে গতিশীল করুন, এই দোয়া করছি। আর সাকুর মধ্যে অনুজ প্রদীপ আমার যে প্রায় 10 বছরের ছোট, কিন্তু আমি তাকে চিন্তা মনে করতাম খুব বুঝার ব্যক্তি। ওনার যে এই ভ্রমণ কাহিনী, সেগুলো আমি আমার ছোট ভাই ডাক্তার আব্দুল্লাহ মিনা, দুই ভাই পড়তাম, আলোচনা করতাম। আরেকজন ছিলেন মাইনুস সুলতান, তো তারটা পড়তাম এবং মনে হতো কাজটা বেশি লেখনীতে প্রকাশ উপস্থাপনায় উন্নততর। একজন অ্যাম্বাসেডর বা উনি ডিপ্লোম্যাটিক জবে ছিলেন, আর তিনি একজন শাকুর মজিদ সাহেব, একজন স্থপতি, আর্কিটেক্ট, তাকে অভিনন্দন। এবং তিনি প্রায় 25টি ভ্রমণ কাহিনী লিখেছেন, স্মৃতিচারণমূলক অটোবায়োগ্রাফি মেমোয়ার 10টি এবং নাটক। তার আরেকটা পর্যায়ে তিনি খুব সুন্দর ডকুমেন্টারি সিনেমা তৈরি করতে পারেন। এখন সেগুলো কোনো কোনো আর্ট ফিল্মের মানে মানোত্তীর্ণ। তার গুণের কথা বলে শেষ করা যাবে না। আমি তার ভক্ত এবং তিনি জাতিকে আরো অনেক কিছু দেবেন আশা করি। আমরা সিলেটবাসী তার জন্য গর্বিত। তার লেখনী আরো জোরদার হোক, আরো এগিয়ে চলুন সামনের দিকে। বাংলাদেশের সীমানা ছাড়িয়ে এখনই তিনি বিশ্বের বিভিন্ন দেশে বাংলা ভাষাভাষীদের মধ্যে পরিচিত এবং আশা করি তিনি আমাদের সিলেটবাসীকে মানে আরো একটা অত্যুচ্চ স্থানে পৌঁছে দেবেন তার সাহিত্যকর্মের মাধ্যমে। তার স্থাপত্য বিষয়ে আমার বিশেষ ধারণা নেই, তবে যাদের মধ্যে স্থপতি যারা তারা এক একজন শিল্পী এবং লেখনীতেও কবিতা চিত্রকলায় যেরকম সৃজনী শক্তি কাজে লাগে, ঠিক সদরূপ স্থাপত্যবিদ্যায় যারা যে তাজমহল শাকুর মজিদ সাহেবদেরই পূর্বসূরি কোনো একজন তৈরি করেছে। পৃথিবীর যত স্থাপত্য সুন্দর সুন্দর সেগুলো এক একটা কালের কপলতলে অশ্ববিন্দু কবিতা। সুতরাং তিনি আসলেই প্রকৃত কবি। অভিনন্দন স্থপতি শাকুর মজিদ সাহেব। আজকে যে আয়োজন করেছেন আপনারা, আমার অনুজ প্রদীপ সেলিম আউয়াল সাহেব এবং সম্মানিত সভাপতি সাহেবের উদ্যোগে এটা হয়েছে। বোঝা যাচ্ছে কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ একটা গতি লাভ করেছে, মোমেন্টাম যাকে বলে, সেই মোমেন্টাম বজায় থাকুক এবং আরো কর্মচাঞ্চল্যে উদ্দীপ্ত হয়ে উঠুক কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ সিলেট এবং সারা বাংলাদেশে বাংলা সাহিত্য, সংস্কৃতি, কবিতা, নাটক, সৃজনশীল যত সব ক্ষেত্র আছে সব কিছুকে তারা অগ্রণী ভূমিকা পালন করে। সংগঠন হিসেবে আমরা অভিনন্দন জানাই কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ সিলেট। সুপ্রিয় দর্শক শ্রোতৃমণ্ডলী, অনেক কথা বলা যাচ্ছে, কিন্তু আসলে সভাপতি এবং প্রধান অতিথি যারা হয় শেষের দিকে বলে। তো আমরা মানুষ যারা সাধারণত আধা ঘন্টা 1 ঘন্টা সময় দিলে মনোযোগ দিয়ে উপভোগ করি, তারপর কষ্টকর হয়ে ওঠে সবার কনসেন্ট্রেট করা। আমি আপনাদের ধৈর্য ত্রুটি ঘটাবো না। আপনাদের সবাইকে আমার আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আর আমি একজন বকমাকে কাকে যত্না, আমি নিজে হলাম কি পরিবেশ বিজ্ঞানের ছাত্র।
জিওমরফোলজি, ভূমির উদ্ভিদবিজ্ঞান। মানে আমার সাবজেক্টটা হলো ভূমির বন্দরতা, উঁচু নিচু, নদী, সাগর, বদ্বীপ কীভাবে তৈরি হয়, জলবায়ু কীভাবে পরিবর্তন হয়, সায়েন্স, এনভায়রনমেন্টাল সায়েন্স। তারপর সাহিত্যিকদের মান গুণ এগুলো বিচার বিশ্লেষণ করা আমার যোগ্যতা নেই, কিন্তু আমি সাহিত্য ভালোবাসি। আমি একজন পাঠক এবং যা কিছু সুন্দর সব কিছু চালিয়ে চালিয়ে উপভোগ করতে আমার ভালো লাগে। আমি আজ থেকে 60 বছর আগে থেকে এখানে যাতায়াত শুরু করি। এখন কেউ আমাকে দাওয়াত দিলে, যদি সিলেটে থাকি অথবা না থাকলেও আমি চলে আসি সবাইকে। আমার ভালোবাসা কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ এবং তার সংগঠকদের এবং এর সাথে যারাই জড়িত সবাই সুযোগ। আল্লাহ হাফিজ, সবাইকে অভিনন্দন।